অ্যাডভান্স ডাটা কমিউনিকেশনের আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সনেট অ্যান্ড এসডিএইচ। তো প্রথমে দেখি সনেটটা কি। সনেট মানে হচ্ছে সিনক্রোনাস অপটিক্যাল নেটওয়ার্ক, এসডিএইচ মানে হচ্ছে সিনক্রোনাস ডিজিটাল হায়ারার্কি। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড প্রোটোকল ইউজড ফর ট্রান্সমিটিং লার্জ অ্যামাউন্ট অফ ডিজিটাল ডাটা ওভার অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক। অর্থাৎ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে লার্জ অ্যামাউন্ট অফ ডাটা ট্রান্সফার করার জন্য কিছু প্রোটোকল, মানে দুইটা প্রোটোকল, একটা হচ্ছে সনেট আর একটা হচ্ছে এসডিএইচ। সনেটটা কি? সনেটটা হচ্ছে এএনএসআই ডেভেলপ করছে এবং বর্তমানে ইউএস এবং কানাডাতে ব্যবহার হয়। আর এসডিএসটা কি? এসডিএসটা হচ্ছে একদম সনেটের মতোই সিমিলার আরেকটা প্রোটোকল, যেটা আইটিইউটি ইউরোপ মানে ডেভেলপ করছে এবং বোথ আর ভেরি সিমিলার। তো এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ইকুইভ্যালেন্ট এসডিএসটা, যেটা ইন্টারন্যাশনালি ব্যবহার করা হয়, আর সনেটটা ব্যবহার করে ইউএস এবং কানাডাতে। তো দুইটা এতই সিমিলার যে একটা ইন্টারচেঞ্জেবলি তাদের নামটা ব্যবহার করা যায় আর কি। আচ্ছা, তো বোথ প্রোটোকল সিনক্রোনাস নেটওয়ার্ক ইউজ করে, যেখানে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করা হয় ডাটা ট্রান্সমিশনের জন্য। তো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং মানে কি? মানে হচ্ছে আমার একটা সিনক্রোনাস নেটওয়ার্ক থাকবে, যে নেটওয়ার্কে একটা মাস্টার ক্লক থাকবে। আমার ডাটাটা ট্রান্সফার হবে, এই মাস্টার ক্লকের সাথে আমার পুরো সিস্টেম লক হবে। লক হওয়ার পরে ডাটাটা ট্রান্সমিশন হবে, অর্থাৎ আমার পুরো সিস্টেমের সাথে আমার টাইমটা সেম থাকবে, সিনক্রোনাস থাকবে। আচ্ছা, এখন এই সনেট এসডিএইচ এর ব্যান্ডউইথ এত বেশি এবং এত হাই স্পিড যে এইটাকে আমরা ব্যাকবোন নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করতে পারি। ইভেন এটার ভিতর দিয়ে আমরা বর্তমানে যে অন্যান্য ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করি, সেটা এটার ভিতর দিয়ে মানে এটা ক্যারি করতে পারে। এই কারণে এটাকে ট্রান্সপোর্ট নেটওয়ার্কও বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি সনেটের আর্কিটেকচারটা একটু দেখি। সনেটের আর্কিটেকচারে বেসিক্যালি তিনটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে সিগন্যাল, একটা হচ্ছে ডিভাইস, আর একটা হচ্ছে কানেকশন। সিগন্যালটা কি? সিগন্যাল হচ্ছে সনেটের ভিতরে অনেক ধরনের সিগন্যাল যেতে পারে। সনেট এই প্রোটোকলের ভিতরে বেশ কিছু সিগন্যালের হায়ারার্কি ডিজাইন করা হয়েছে, যেটার প্রত্যেকটার বিভিন্ন ডাটা রেট আছে। ঠিক আছে, আমরা এই সিগন্যালিং লেভেলগুলোকে বলি সিনক্রোনাস ট্রান্সপোর্ট সিগন্যাল। ঠিক আছে, এসডিএইচ এ এটাকে বলা হয় সিনক্রোনাস ট্রান্সপোর্ট মডিউল বা এসটিএম। তো এটাকে প্রকাশ করা হয় এসটিএস এন দ্বারা। ঠিক আছে, এসটিএস এন কি? এসটিএস এন এর মানের উপর ডিপেন্ড করে আমার ডাটা রেটটা ভিন্ন ভিন্ন হবে। তো সেটা আমরা একটু পরে দেখব, সমস্যা নেই। তো এটা হচ্ছে সনেটের তিনটা কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে সিগন্যাল, যেখানে অনেকগুলো সিগন্যাল সে ট্রান্সফার করতে পারে, প্রত্যেকটা ডিফারেন্ট ডাটা রেট আছে। আচ্ছা, ডিভাইস। তো এটা যদি আমি একটা সনেটের আর্কিটেকচার দেখি, তো এখানে টি মানে হচ্ছে টার্মিনাল। ঠিক আছে, আর এখানে একটা এসটিএস মার্কস থাকে, মানে সিনক্রোনাস ট্রান্সপোর্ট সিগন্যাল মাল্টিপ্লেক্সার। এসটিএস মানে হচ্ছে সিনক্রোনাস ট্রান্সপোর্ট সিগন্যাল। হ্যাঁ, কিছু এসটিএস মাল্টিপ্লেক্সার থাকে, আর অপোজিট সাইডে এসটিএস ডিমাল্টিপ্লেক্সার থাকে। ঠিক আছে, আর এখানে কিছু টার্মিনাল থাকে। তো এসটিএস মাল্টিপ্লেক্সার আর ডিমাল্টিপ্লেক্সার কি? এরা হচ্ছে আমার টার্মিনাল থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল নেয়, সেই সিগন্যালটাকে আমার অপটিক্যাল সিগন্যালে কনভার্ট করে। ঠিক আছে, এবং সেই অপটিক্যাল সিগন্যালটাকে আমরা বলি অপটিক্যাল ক্যারিয়ার বা ওসি। ঠিক আছে, এখন যেই অপটিক্যাল সিগন্যালে কনভার্ট করবে সেটা হচ্ছে আবার ওই এসটিএস আমি যে ডাটা রেটটা ইউজ করবো তার সাথে ম্যাচ করে আর কি। ঠিক আছে, তো এই কারণে বলতেছে করসপন্ডিং অপটিক্যাল সিগন্যাল। ঠিক আছে, অ্যান্ড এসটিএস বা ডিমাল্টিপ্লেক্সার কি করে? এই অপটিক্যাল সিগন্যালটাকে আবার সে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে এবং আমার সেটাকে টার্মিনালের মধ্যে পাস করে। এটা হচ্ছে এসটিএস মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সারের কাজ। আচ্ছা, এখানে কিছু রিপিটার ইউজ হয়। রিপিটার কি? রিপিটারগুলো হচ্ছে আমার এই প্রোটোকলটা ডিজাইন করা হয়েছে অপটিক্যাল নেটওয়ার্কের ভিতর দিয়ে অনেক হাই ভলিউম ডাটা ট্রান্সফার করার জন্য এবং হাই স্পিড ডাটা ট্রান্সফার করার জন্য। তো তার তো একটা ডিস্টেন্স লিমিটেশন আছে, অনেক ডিস্টেন্স থেকে সেই ডাটাটা কী হয়, ডাটাটা আমার ড্রপ করে। তো রিপিটার কী করে? এই রিপিটার হচ্ছে আমার এই ডিস্টেন্সটাকে আবার এক্সটেন্ড করার জন্য ব্যবহার হয়। অর্থাৎ রিপিটার মানে রিজেনারেটর হচ্ছে রিপিটার হিসেবে কাজ করে, এগুলো হচ্ছে রিজেনারেটর। হ্যাঁ, এগুলো রিপিটার হিসেবে কাজ করে, যে কী করে আমার এইটাকে
এটা তো আমার অপটিক্যাল সিগন্যাল, এই অপটিক্যাল সিগন্যালটাকে আবার ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে এটাকে অ্যাম্প্লিফাই করে আবার অপটিক্যাল সিগন্যালে কনভার্ট করে, তারপর সেটাকে পাস করে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে অ্যাড অ্যান্ড ড্রপ মাল্টিপ্লেক্সার। এটা কি? এটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট টাইমে আমি কোনো সিগন্যালকে, এসটিএস সিগন্যালকে যদি ডিফারেন্ট সোর্স থেকে আসতেছে এসটিএস সিগন্যাল, তো সেটাকে আমি কানেক্ট করার জন্য এই ধরনের মাল্টিপ্লেক্সার ইউজ করি। আবার কোনো একটা ডিজায়ার সিগন্যাল থেকে এখান থেকে বের করার জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। এটা হচ্ছে মূলত এটার ভিতরে একটা মানে সকেটের মতো, যে এখান থেকে আমি এখানে আমি কোনো সিগন্যাল অ্যাডও করতে পারবো এই নেটওয়ার্কের ভিতরে, আবার কোনো সিগন্যাল এখান থেকে বেরও করে নিতে পারবো। ঠিক আছে। আচ্ছা, টার্মিনাল তো আমি বলেছিলাম, এই টার্মিনাল ইজ এ ডিভাইস দ্যাট ইউজেস দ্য সার্ভিসেস অফ সনেট নেটওয়ার্ক। তার মানে এই টার্মিনালগুলো হচ্ছে সেই ডিভাইস, যেই ডিভাইসগুলো এই সনেট নেটওয়ার্কের সার্ভিসটা ইউজ করবে। ঠিক আছে। আচ্ছা, কিছু কানেকশনস আছে। এটা হচ্ছে আমি যে তিনটা প্যারামিটার মানে তিনটা কম্পোনেন্ট বলছিলাম, তার মধ্যে আরেকটা হচ্ছে কানেকশন। কানেকশনটা কি? কানেকশনটা হচ্ছে, দেখেন, কানেকশন হচ্ছে প্রত্যেকটা ডিভাইস থেকে প্রত্যেকটা ডিভাইসের মাঝখানের যে দূরত্বটা, এটাকে আমি বলতে পারি সেকশন। তাহলে এই আমার একটা মার্কস থেকে রিপিটারের দূরত্ব হচ্ছে সেকশন, একটা রিপিটার থেকে আরেকটা রিপিটারের দূরত্ব হচ্ছে সেকশন। ঠিক আছে। এই দূরত্বগুলোকে আমরা বলতেছি সেকশন। আচ্ছা, আর একটা মাল্টিপ্লেক্সার থেকে আরেকটা মাল্টিপ্লেক্সার পর্যন্ত দূরত্বকে বলতেছি লাইন। তাহলে এই মাল্টিপ্লেক্সার থেকে এই মাল্টিপ্লেক্সার থেকে ডিমাল্টিপ্লেক্সারের দূরত্ব হচ্ছে লাইন। আচ্ছা, একটা এসটিএস মাল্টিপ্লেক্সার থেকে আরেকটা এসটিএস মাল্টিপ্লেক্সারের দূরত্ব হচ্ছে পাথ। ঠিক আছে। তো এই তিন ধরনের আমরা কানেকশন ইউজ করি। তাহলে সেকশন কি? অপটিক্যাল লিঙ্ক কানেক্টিং টু ডিভাইসেস। তার মানে মানে কানেকশনস বলতে বোঝাচ্ছে এইখান থেকে এই ডিভাইসটা কানেক্ট করার জন্য মাঝখানে যে অপটিক্যাল লিঙ্কটা ব্যবহার করা হয়েছে সেটাকে আমরা বলতেছি সেকশন। ঠিক আছে। আর লাইন কি বলতেছি? এখান থেকে এই পর্যন্ত, মানে একটা মাল্টিপ্লেক্সার থেকে আরেকটা মাল্টিপ্লেক্সার, সেটা যে কোনো হতে পারে, যে অপটিক্যাল লিঙ্কটা ব্যবহার করা হয়েছে সেটাকে বলা হচ্ছে লাইন। আর একটা এসটিএস মাল্টিপ্লেক্সার থেকে একটা এসটিএস ডি মাল্টিপ্লেক্সার পর্যন্ত যে অপটিক্যাল লিঙ্ক, এটাকে বলতেছি আমরা পাথ। ঠিক আছে। তো এই হচ্ছে সনেটের বেসিক আর্কিটেকচার। আচ্ছা, সনেটে কিছু লেয়ার আছে। লেয়ার হচ্ছে মূলত চারটা: পাথ লেয়ার, লাইন লেয়ার, সেকশন লেয়ার আর ফোটনিক লেয়ার। তো পাথ লেয়ারটা কি? পাথ লেয়ার হচ্ছে, এই পাথ লেয়ারটা রেসপন্সিবল হচ্ছে, আমরা যদি পাথ দেখি, একটা এসটিএস মাল্টিপ্লেক্সার থেকে একদম এন্ড একটা এসটিএস ডি মাল্টিপ্লেক্সার পর্যন্ত, এই যে মুভমেন্ট অফ এ সিগন্যাল ফ্রম এ অপটিক্যাল সোর্স টু ইজ অপটিক্যাল ডেস্টিনেশন। ঠিক আছে। তাহলে অপটিক্যাল সোর্সটা কি? মাল্টিপ্লেক্সার পরে থেকে শুরু হয়, কারণ তার আগে কি থাকে? সেই ইলেকট্রিক্যাল সিগন্যাল থাকে। তো একটা অপটিক্যাল সোর্স থেকে একটা অপটিক্যাল ডেস্টিনেশন পর্যন্ত আমার কি বলে, সিগন্যালটাকে ট্রান্সফার করার জন্য রেসপন্সিবল হচ্ছে এই পাথ লেয়ারটা। ঠিক আছে। লাইন লেয়ার কি? লাইন লেয়ার হচ্ছে একটা অপটিক্যাল সোর্স থেকে আরেকটা মাল্টিপ্লেক্সার পর্যন্ত। ঠিক আছে। মানে অপটিক্যাল সোর্স বলতে কি বোঝাচ্ছে? দেখেন, মুভমেন্ট অফ এ সিগন্যাল অ্যাক্রস এ ফিজিক্যাল লাইন। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার একটা ফিজিক্যাল লাইন, রাইট? তাহলে একটা সিগন্যালকে এই মানে ফিজিক্যাল লাইন বরাবর ট্রান্সফার করার জন্য যেই লেয়ারটা দেয় সেটাকে বলা হচ্ছে লাইন লেয়ার। সেমভাবে একটা সেকশন বরাবর ট্রান্সফার করার জন্য যেই লেয়ারটা দেয় সেটাকে বলা হচ্ছে সেকশন লেয়ার। খুব ইজি। এই যে মুভমেন্ট অফ এ সিগন্যাল অ্যাক্রস এ ফিজিক্যাল সেকশন। আচ্ছা, ফোটনিক লেয়ারটা কি? ফোটনিক লেয়ার হচ্ছে ওএসআই মডেলের ফিজিক্যাল লেয়ারের মতো। হ্যাঁ, ফিজিক্যাল লেয়ার কি? physical layer of the OSI model. It includes physical specification of the optical fiber channel. তার মানে এই যে অপটিক্যাল ফাইবার চ্যানেলটা দেখতেছি তার ফিজিক্যাল স্পেসিফিকেশন ডিফাইন করতেছি ফোটনিক লেয়ার দ্বারা। তাহলে সনেট কি করে? সনেট হচ্ছে নন রিটার্ন জিরো এনকোডিং স্কিম ইউজ করে। সেখানে আমরা কি বলে, লাইটের প্রেজেন্সকে ধরা হয় 1 আর লাইটের অ্যাবসেন্সকে ধরা হয় 0। এইভাবে আমার এনকোডিংটা হয় নন রিটার্ন জিরো এনকোডিং স্কিমের মাধ্যমে। তা আমরা যদি ডিভাইস এবং লেয়ারের রিলেশনশিপটা দেখি, তো এটা হচ্ছে একটা এসটিএস মাল্টিপ্লেক্সার। এখানে আমার চারটা লেয়ার কাজ করে। তো আমরা একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল এই বরাবর আসলো, এসে আমরা যদি উপরে দেখি, প্রথমে সে পাথ লেয়ারে ঢুকলো, পাথ লেয়ার থেকে লাইন লেয়ারে আসলো, লাইন লেয়ার থেকে সেকশন লেয়ারে আসলো, সেকশন লেয়ার থেকে ফোটনিক লেয়ারে আসলো। আমরা বলছি ফোটনিক লেয়ার হচ্ছে ফিজিক্যাল লেয়ার। ঠিক আছে। তো ফোটনিক লেয়ার থেকে আমার পরবর্তী ডিভাইসটাতে গেল। আমরা যদি পরবর্তী ডিভাইসটা দেখি, এটার ফিজিক্যাল লেয়ার থেকে এটার আমার লাইন লেয়ারে গেল। লাইন লেয়ারে গিয়ে সে বাউন্স করলো, মানে রাউটিংটা হয়ে সে আবার পরের ডিভাইসে গেল। তো পরের ডিভাইসে গিয়ে যদি দেখি, পরের ডিভাইসে হচ্ছে আমার, সরি এখানে আমি একটু ভুল বলছি, আমার সেকেন্ড যে ডিভাইসটা, যে রিপিটারে আমার ফোটনিক লেয়ার আছে আর সেকশন লেয়ার আছে।
ঠিক আছে। তো এখান থেকে এই পর্যন্ত কি আছে, সেকশন আছে, ঠিক আছে। এখানে কোনো লাইন লেয়ার নাই, লাইন হয় নাই, তাই এটা সেকশন লেয়ার পর্যন্ত যাবে, গিয়ে রাউটিং হবে, রাউটিংয়ে আবার পরের ডিভাইসে ফরওয়ার্ড হবে। পরের ডিভাইসে যখন আসলো তখন দেখেন এখান থেকে এই পর্যন্ত একটা লাইন কিন্তু কমপ্লিট হয়েছে, তার মানে এখানে এর মধ্যে কি লাইন লেয়ারটা আছে। এখানে লাইন লেয়ার পর্যন্ত যাবে, গিয়ে তারপর রাউটিং হবে, রাউটিং হয়ে তারপরে ডিভাইসে গেল, তারপরে ডিভাইসে দেখেন কোনো লাইন নাই, সে একটা সেকশন কমপ্লিট করছে, তাহলে তার জন্য শুধু সেকশন লেয়ারটা থাকবে। তো ফটোনিক লেয়ার থেকে সেকশন লেয়ারে যাবে, সেকশন লেয়ার থেকে আবার রাউটিং হয়ে তারপরে ডিভাইস আসবে। তারপরে ডিভাইস কিন্তু সবগুলাই শেষ হয়েছে, দেখেন সেকশন শেষ হয়েছে, লাইন শেষ হয়েছে এবং পাথও শেষ হয়েছে, তাই এর মধ্যে চারটা লেয়ারই থাকবে। তো এর মাধ্যমে আমার সবগুলো লেয়ার আপ হয়ে একদম 4 নম্বর লেয়ারতে, পাথ লেয়ার থেকে সে ইলেকট্রিক্যাল সিগন্যালের টার্মিনালে পৌঁছে যাবে। এটা হচ্ছে ডিভাইস লেয়ার রিলেশনশিপ। আচ্ছা, এখন আমরা যদি সনেটের ফ্রেমটা দেখি, আমরা ফার্স্টেই বলেছিলাম যে সনেট এসটিএস যে সিগন্যালগুলো ইউজ করে, সেই সিগন্যালের ভিতরে অনেকগুলো আমরা হায়ারার্কি আছে, এসটিএস এন বলি আমরা ইন জেনারেল। তাহলে আমার সিগন্যালটা হইতে পারে STS 1, STS 3, STS 5, এরকম বিভিন্ন ধরনের সিগন্যাল হইতে পারে, ঠিক আছে। ইন কমনলি আমরা STS এন বলি। তো প্রত্যেকটা STS এনের ভিতরে মোট 8,000 ফ্রেম থাকে, ঠিক আছে। তো প্রতিটা ফ্রেমের ডিজাইনটা যদি আমি চিন্তা করি, প্রত্যেকটা ফ্রেম হচ্ছে একটা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স অফ বাইট, মানে সে একটা 2 ডাইমেনশনাল বাইটের ম্যাট্রিক্স হিসাবে এই ফ্রেমের সাইজটা আমরা ডিফাইন করি, যেখানে প্রত্যেকটার কলাম নাম্বারটা মানে মানে কলাম বরাবর যদি আমরা তাকাই, তাহলে আমার অ্যাকচুয়ালি রো কয়টা, রো 1টা 2টা 3টা 4টা এরকম করে 9টা রো আছে, ঠিক আছে। এরকম করে 9টা রো আছে, তাহলে প্রত্যেকটা ফ্রেমের রো সংখ্যা কয়টা, 9টা। আর কলাম সংখ্যা কয়টা, কলাম সংখ্যা হচ্ছে 90 ইন্টু এন। এনটা কি, এনটা হচ্ছে আমার সেই সিগন্যালের যেই মানে হায়ারার্কি থেকে আমার এনের ভ্যালুটা পাবো। এনের মান যদি 1 হয় তাহলে আমরা সেই সিগন্যালটাকে বলবো STS 1 সিগন্যাল। তো STS 1 সিগন্যালে আমরা কয়টা রো কয়টা কলাম থাকবে, 9টা রো থাকবে এবং 90টা কলাম থাকবে, যেহেতু 90 ইন্টু 1 ইকুয়াল টু 90। তাহলে আমরা বলতেছি যে আমার এই 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্সে প্রতিটা রো প্রতিটা কলাম 1 বাইট করে, মানে 1 বাইট করে যদি রিপ্রেজেন্ট করে, তাহলে 9 ইন্টু 90, 9টা রো এবং 90টা কলাম, তাহলে কত বাইট হবে, 9 নং 81, মানে 810 বাইটস। ঠিক তেমনি STS 3 সিগন্যাল যদি আমি চিন্তা করি, তাহলে আমার রো থাকবে 9টা, কলাম থাকবে কয়টা, 90 ইন্টু 9, ইয়েস 90 ইন্টু 3, সরি 90 ইন্টু 3। তাহলে আমরা যদি এই 3টা একসাথে মাল্টিপ্লাই করি তাহলে 2430 বাইটস হবে, ঠিক আছে। তাহলে ইন জেনারেল আমরা STS এন সিগন্যালকে, এই এল সিগন্যালের ফ্রেম সাইজটাকে এভাবে আমরা ডিফাইন করতে পারি। তো একটা জিনিস বুঝতেছি, যেহেতু 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্সে আমার সে ম্যাট্রিক্সের ফ্রেম, এই কারণে সে হিউজ অ্যামাউন্ট অফ ডাটা, ঠিক আছে, মানে হিউজ অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ সে প্রোভাইড করতে পারে এবং হাই স্পিড প্রোভাইড করতে পারতেছে অপটিক্যাল, যেহেতু সে অপটিক্যাল সিগন্যাল, ঠিক আছে। এটাই হচ্ছে সনেটের, মানে সনেটের সাথে অন্যান্য নেটওয়ার্কের পার্থক্য। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে STS মাল্টিপ্লেক্সিং, যেটা STS যে মাল্টিপ্লেক্সার আছে, এই মাল্টিপ্লেক্সিংটা কীভাবে হয়। তাহলে দেখেন STS মাল্টিপ্লেক্সিংয়ের মেকানিজম হচ্ছে, আমি আগেই বলেছিলাম যে সনেট টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করে। তার মানে কি, এই STS মাল্টিপ্লেক্সার হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সার। এরা কি করে, এরা কতগুলো STS সিগন্যাল নেয়, মনে করেন 3টে STS সিগন্যাল, STS 1 সিগন্যাল নিলে এই 3টে STS 1 সিগন্যালকে STS 3 সিগন্যালে ম্যাচ করবে। তা আমি যদি 3টে STS 3 সিগন্যাল নেই, তাহলে 3 3 3 STS 9 সিগন্যালে সে ম্যাচ করবে, অর্থাৎ আমার লো ব্যান্ডউইথ সিগন্যাল থেকে সে হাই ব্যান্ডউইথ সিগন্যালে ম্যাচ করবে। তাহলে an STS marks is a device in SONET that combines multiple lower speed digital signal into a single higher speed, মানে হাই ফ্রেম রেটের ডিজিটাল সিগন্যালে সে কনভার্ট করবে, যেমন। তাহলে এটা তো আমরা বুঝলাম। তাহলে আমি যেহেতু বলতেছি যে সে হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করে, তার মানে কি, আমার এই যে ইনকামিং যে সিগন্যালগুলো আছে এগুলো থেকে এগুলোর সিগন্যালকে সে মানে কতগুলো স্লটে ভাগ করবে এবং যে ক্যারিয়ার যে সিগন্যালটা আছে STS 3, তার ভিতরে আবার কতগুলো ইকুয়াল স্লটে ভাগ করে প্রত্যেকটা সিগন্যাল থেকে একটা একটা করে স্লট এর ভিতরে কি করবে, ম্যাচ করে তারপরে এই ফ্রেম, মানে আমার ক্যারিয়ারের ফ্রেমটা ডেভেলপ হবে। তো এখানে স্টেপগুলো হচ্ছে, ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন কি, আমার যে ইনপুট সিগন্যালগুলো আছে সে তার টাইম যাই থাকুক না কেন, পুরা নেটওয়ার্কের টাইমের সাথে একটা মাস্টার ক্লকের সাথে পুরাটা সবগুলো ইনকামিং সিগন্যাল ম্যাচ হবে ফার্স্টে।
তার মানে আমার পুরো সিস্টেমটা একটা ক্লকে ম্যাচ হলো। এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে বাইট ইন্টারলিভিং। বাইট ইন্টারলিভিংটা কি? বাইট ইন্টারলিভিংটা হচ্ছে আমার যে স্ট্রিম ডাটা স্ট্রিমগুলো আছে, ঠিক আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা থেকে একটা করে বাইট, ঠিক আছে, এই মানে যে ক্যারিয়ার তার বাইটের মানে তার ফ্রেমের মধ্যে ম্যাচ হবে। কীভাবে ম্যাচ হবে? তার ফ্রেমের যে টাইম স্লটগুলো আছে তার সাথে একটা একটা করে ম্যাচ হবে। যেমন আমরা যদি বলি, দেখেন এটা হচ্ছে আমার একটা সিগন্যাল, এটা হচ্ছে একটা সিগন্যাল, এটা হচ্ছে একটা সিগন্যাল। আমরা এখানে একটা, এটা যেহেতু 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স, আমরা এটা ফ্রেমটা হচ্ছে 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স, তাহলে আমার এখান থেকে যে কোনো একটা মনে করেন যে কোনো একটা আমি যদি ব্লক হিসেবে চিন্তা করি, এই ব্লকটা এবং এই ব্লকটা, ঠিক আছে, এই ব্লকটা আমার যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারের যে টাইম স্লটগুলো আছে সেই টাইম স্লটগুলোতে এই ব্লকগুলো কী হবে, একটা পর একটা সাজানো হবে, ঠিক আছে, যেহেতু টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমার মানে ইনকামিং সিগন্যালের যেই রো, ঠিক আছে, সেই রো বরাবরই আমার ক্যারিয়ারের সিগনালে আমার মানে বাইটগুলা ম্যাচ হবে, ঠিক আছে, কিন্তু কলাম কিন্তু ম্যাচ হবে না, ঠিক আছে, কলাম ম্যাচ হবে না। কলাম কেন ম্যাচ হবে না? কারণ এটার কলাম সংখ্যা এটার কলাম সংখ্যা তো সেম না, আমরা বুঝতেই পারতেছি এটার কলাম সংখ্যা আরও বেশি হবে। তো এই কারণে কলাম ম্যাচ হবে না, কিন্তু রো কিন্তু উই বরাবরই থাকবে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এইটাই হচ্ছে বাইট ইন্টারলিভিংয়ের প্রসেস। তাহলে এখন ফ্রেম বিল্ডিং কি? তাহলে আমার এখান থেকে প্রত্যেকটা বাইট কি হলো, একটা একটা করে আমার বিভিন্ন টাইম স্লটে ভাগ হলো। প্রতিটা ইনকামিং সিগন্যালের অর্থাৎ সে থেকে ওয়ান বাইট করে আমার ক্যারিয়ারে ম্যাচ হলো, মানে প্লেস হওয়ার পরে আমার এই যে ক্যারিয়ার সিগন্যালটা আছে, এই ক্যারিয়ার সিগন্যাল কি করবে, আমার এই ফ্রেমের সাথে, এটা তো আমার ক্যারিয়ার ফ্রেম, এই ফ্রেমের সাথে কি করবে, ওভারহেড বাইট অ্যাড করবে, যারা এরর ডিটেকশন, ম্যানেজমেন্ট, সিনক্রোনাইজেশনের জন্য ব্যবহার হয়, ওই যে হেডার যাকে বলি আমরা। আচ্ছা, এখন হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিমাল্টিপ্লেক্সিং। এটা কি? এটা হচ্ছে আমার ফ্রেমটা সাজানো হয়ে গেল, এখন সে জাস্ট অপটিক্যাল ফাইবার ভিতরে ট্রান্সমিশন হবে। কার কাছে পৌঁছাবে? ডিমাল্টিপ্লেক্সারের কাছে পৌঁছাবে। ডিমাল্টিপ্লেক্সার কি করবে? এই এসটিএস মাল্টিপ্লেক্সার যা করছে তার ঠিক উল্টা কাজটা করবে। উল্টা কাজটা করে সে এটাকে আবার লোয়ার ফ্রেম রেটের সিগনালে কনভার্ট করে দেবে। এটা হচ্ছে এসটিএস মাল্টিপ্লেক্সারের মেকানিজম। থ্যাংক ইউ।